আমি যে বাসায় যাই, ওই বাসায় এরকম একটা দলা আগে কইরা আমি যে পানিতে রাখি। এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভাড়াটিয়া ছদ্মবেশে বাসায় প্রবেশ করে কৌশলে বাড়ির মালিকদের ধোঁকা দিয়ে নকল স্বর্ণকে বানানো হতো আসল স্বর্ণ। তারপরে আমি এই যে বালতির থেকে এই স্বর্ণের যেটা স্বর্ণ রাখছি ওইটা নিয়ে আমি চলে আসি। আর এসব দেখে বাড়ির মালিকরা প্রলোভনে পড়ে তাদের সব স্বর্ণ প্রতারকদের হাতে তুলে দেয়। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তবে এই চক্রের সাথে আরও বড় ধরনের কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। গেল ৩০ এপ্রিল খুলনার বানরঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে কৌশলে বাড়ির মালিকদের স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই লিখিত অভিযোগের ভিত্তিতে আলী হাসান সোহেল ও সালমা নামের দুইজনকে আটক করে। এরপর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তুলে ধরেন তাদের কর্মকাণ্ডের কথা। গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল 53 এবং মোসাম্মদ সালমা। এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী। বাড়িওয়ালি কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালঙ্কার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সটকে পড়ে। আর এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, 2টি স্বর্ণের কানের দুল, একটি ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, 2টি মোবাইল এবং নগদ 500 টাকা জব্দ করা হয়। আর এছাড়াও তাদের সাথে আরও বড় ধরনের সংঘবদ্ধ চক্র রয়েছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। ভিডিও এবং স্থিরচিত্রের মাধ্যমে আমরা ভিকটিমের সাথে যোগাযোগ করে আমরা ভিকটিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।